হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইনডিফিনিট আর্টিকেল এ এবং এন এগুলো নিয়ে আজকে একটা ক্লাস করছি। তোমরা সবাই মনোযোগ দিয়ে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত শোনো, খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের কাছে এই ক্লাসটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে শোনো। দেখো, ইনডিফিনিট আর্টিকেল নিয়ে এর আগে আমি দুটা ক্লাস করেছি, ঠিক আছে? দেখো, আমি 1 নম্বরে লিখেছি একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাতে এ এবং এন ব্যবহৃত হয়। তাহলে দেখো, আমি এখানে লিখেছি হি বট ড্যাশ এ পেন। এখানে কি হবে, এ হবে না এন হবে? তো আমরা জানি 5টি ভাওয়েল আছে। তো 5টি ভাওয়েল সাউন্ড যদি ভাওয়েলের মতো হয় তাহলে কি বসে, এন বসে। আর কনসোনেন্ট সাউন্ড যদি হয় তাহলে কি বসে, এ বসে। এর মধ্যে কোনো কোনো লেটার আছে কনসোনেন্ট, যদি সাউন্ডটা যদি ভাওয়েলের মতো হয় তাহলে কি বসবে, এন বসবে। এখানে 1 নম্বরে দেখো কি আছে, হি বট ড্যাশ পেন। পিটা কি, কনসোনেন্ট, পিটা কনসোনেন্ট, প্রনাউন্সিয়েশন কনসোনেন্ট, তাহলে কি বসবে, এ বসবে, এ বসবে, ঠিক আছে? একটি মাত্র ব্যক্তি বা বস্তুকে বোঝাতে আমরা সাধারণত এ ব্যবহার করে থাকি, ঠিক আছে? তারপরে 2 নম্বর সেন্টেন্স আছে গিভ মি ড্যাশ এ পেন। এখানেও এ হবে, গিভ মি এ পেন। এ পেন বলতে যে কোনো কলম, এনি পেন। আমি যদি তোমাকে বলি গিভ মি এ পেন, আমাকে একটি কলম দাও, তাহলে তুমি যে কোনো একটি কলম আমাকে এনে দিলেই চলবে, ঠিক আছে? আর যদি বলি তোমাকে গিভ মি এ পেন হুইচ আই বট ইয়েস্টারডে, আমি গতকাল যে কলমটা কিনেছিলাম সেই কলমটাই দিতে হবে, ঠিক আছে? যে কোনো একটা কলম দিলে হবে না, এটা আবার ডেফিনিট আর্টিকেল হয়ে যায়, ওকে? আর আমি যদি বলি গিভ মি এ পেন, মানে এনি পেন, যে কোনো কলম দিলেই হয়ে যাবে, ওকে? ইনডেফিনিট আর্টিকেল। তারপরে 3 নম্বরে দেখো, কোন প্রাণীর প্রত্যেককে বোঝাতে, অর্থাৎ সকলকে বোঝাতে কি ব্যবহৃত হয়, এ অথবা এন, ইনডেফিনিট আর্টিকেল। তাহলে এখানে টাইগার আছে, কি হবে, কি হবে, এ, এ টাইগার, ওকে? একটি বোঝাতে এ হবে, অস্পষ্ট, ঠিক আছে? এ হবে, ওকে? এ টাইগার ইজ ড্যাশ অ্যানিমেল। এখানে এটা হচ্ছে ভাওয়েল, সাউন্ড হচ্ছে ভাওয়েল, কি হবে, এ হবে, ওকে? এ টাইগার ইজ অ্যান অ্যানিমেল। এখানে কি হবে, এ হবে না এন হবে, এন হবে, ওকে? এ টাইগার ইজ অ্যান অ্যানিমেল। তাহলে এখানে এন হবে, কেন এন হবে? প্রথম লেটারটা ভাওয়েল, প্রনাউন্সিয়েশন ভাওয়েল, এই কারণে এখানে এন হবে। তারপরে দেখো নাম্বার 4, পেশা, ব্যবসা ইত্যাদি বোঝাতে আর্টিকেল এ এবং এন ব্যবহৃত হয়, ঠিক আছে? তাহলে দেখো ইজ ড্যাশ বিজনেসম্যান, তাহলে বি হচ্ছে কনসোনেন্ট, ঠিক আছে? প্রনাউন্সিয়েশন কনসোনেন্ট, তাহলে কি হবে, এ হবে, ওকে? ইজ এ বিজনেসম্যান। তারপরে দেখো ইজ ড্যাশ ইঞ্জিনিয়ার, তিনি একজন ইঞ্জিনিয়ার, তাহলে কি হবে, এটা কি ভাওয়েল, এটা হচ্ছে ভাওয়েল, সাউন্ড ভাওয়েল, তাহলে কি হবে, এন। ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ওকে? ইজ অ্যান ইঞ্জিনিয়ার, ওকে? তারপরে দেখো ইজ
ড্যাশ লয়ার কি হবে, এলটা কি হচ্ছে, কি আছে, কনসোনেন্ট। প্রনাউন্সিয়েশন লয়ার, ল, তাহলে কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কি হবে, এ হবে, হি ইজ এ লয়ার। ওকে, তারপরে দেখো নাম্বার 5, সংখ্যাবাচক কিছু শব্দের আগে এ বা এন ব্যবহৃত হয়। সংখ্যাবাচক কিছু শব্দের আগে এ বা এন ব্যবহৃত হয়। দেখো এখানে কি আছে, হিয়ার, হিয়ার আর ডজন অফ ব্যানানাস। ডজনের আগে কি হবে, ডিটা কি, কনসোনেন্ট। প্রনাউন্সিয়েশন বা সাউন্ডটা কি, সাউন্ড কনসোনেন্ট, তাহলে কি হবে, এ। ওকে, এ হবে। তারপরে দেখো 100, এইসের উচ্চারণ এইসের মতোই, কনসোনেন্টের মতোই হচ্ছে নাকি। আমরা এর আগের ক্লাসে দেখেছিলাম এইসের উচ্চারণ ভাওয়েলের মতো সাউন্ড হলে এন বসে, যেমন এন এইচ এস, স্কুল, ঠিক আছে। আবার এইসের উচ্চারণ যদি এইসের মতো হয়, কনসোনেন্টের মতো হয়, তাহলে কি বসে, এ বসে, এ 100। এখানে কি হবে, এ 100, এটা ক্যাপিটাল লেটার হবে। ওকে, এ 100 বয়েজ কেম আউট ফ্রম স্কুল, এ 100 বয়েজ কেম আউট ফ্রম স্কুল, এখানে স্কুলটা লিখেছি, ঠিক আছে। তাহলে প্রথম লেটারটা কনসোনেন্ট, সাউন্ড কনসোনেন্ট, যার ফলে এ হয়েছে। ওকে, তারপরে দেখো দেয়ার আর ড্যাশ 1000 পিপল, দেয়ার আর ড্যাশ 1000 পিপল, 1000 টি আছে প্রথম লেটার, সাউন্ডটা হচ্ছে কনসোনেন্টের মতো, কি হবে তাহলে, এ হবে। ওকে, দেয়ার আর 1000 পিপল। তারপরে দেখো নাম্বার 6, আমরা জানি সুপারলেটিভ ডিগ্রির পূর্বে কি বসে, দি ব্যবহৃত হয়। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দি বসে, আমরা জানি। এখানে দেখো সুপারলেটিভ মোস্ট অর্থ যখন ভেরি বা খুব বেশি বোঝায়, তখন দিয়ের পরিবর্তে কি হয়, এ বসে। সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি ব্যবহার করি, দি ব্যবহার করি, যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস, ঠিক আছে, বা হি ইজ ওয়ান অফ দ্য বেস্ট বয়েজ ইন দ্য ক্লাস। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে আমরা সবসময়ই দি ব্যবহার করি, ঠিক আছে, আর্টিকেল দি ব্যবহৃত হয়। কিন্তু এখানে হচ্ছে ব্যতিক্রম, সুপারলেটিভ ডিগ্রির মধ্যে আছে মোস্ট, ঠিক আছে। যখন মোস্টের অর্থ ভেরি বা খুব বেশি বোঝায়, তখন দিয়ের পরিবর্তে কি হয়, এ বসে। দেখো দেখো এখানে হি সো 6 নাম্বার, হি সো এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট। এখানে এ মোস্ট এর অর্থ হচ্ছে এ ভেরি, ঠিক আছে। এখানে মোস্টের অর্থ দাঁড়িয়েছে ভেরি। হি সো এ মোস্ট ওয়ান্ডারফুল সাইট, এখানে মোস্টের আগে দি হবে না, মোস্টের অর্থ দাঁড়িয়েছে এ মোস্ট, মানে ভেরি, এ ভেরি, ঠিক আছে। তারপরে দেখো নাম্বার 7, হিয়ার ইজ ড্যাশ লট অফ বুকস, হিয়ার ইজ এ লট অফ বুকস, এখানে কি হবে, এ হবে। কেন, এলটা কি, কনসোনেন্ট, সাউন্ডটা কি হয়েছে, কনসোনেন্ট। ওকে, সাউন্ডটা কি হয়েছে, কনসোনেন্ট। ওকে, এর জন্য এখানে এ হয়েছে। ওকে, হিয়ার ইজ এ লট অফ বুকস, এখানে ফিউ, দেখো 7 নম্বরে, ফিউ, লিটেল, লট অফ,
গুড ডিল এবং মেনি এর পরে এ বা এন বসে। ওকে, তাহলে এখানে কি বসবে? এ বসবে। এ লট অফ বুকস। এ লট অফ বুকস মানে কি? অনেক বই, ঠিক আছে। তারপরে দেখো মেনি, মেনি ড্যাশ ম্যান ওয়াজ টুগেদার দেয়ার। মেনি ম্যান আছে এখানে, তাহলে এ হবে। মেনি এ ম্যান ওয়াজ টুগেদার দেয়ার, তার মানে বাংলা অর্থটা কি দাঁড়িয়েছে? অনেক লোক সেখানে একত্রিত হয়েছিল। মেনি এ ম্যান ওয়াজ টুগেদার দেয়ার। তারপরে দেখো মেনি দিয়ে আরেকটা, মেনি ড্যাশ অ্যাডমায়ারার ওয়েলকামড হিম। এখানে কি হবে? যেহেতু অ্যাডমায়ারের প্রথম অক্ষরটা লেটারটা এ আছে, সাউন্ড ও ভাওলের মতো, তাহলে এন বসবে। ওকে, মেনি অ্যান অ্যাডমায়ারার ওয়েলকামড হিম, তার বাংলা মানেটা কি দাঁড়িয়েছে? মেনি অ্যান অ্যাডমায়ারার। অ্যাডমায়ার মানে প্রশংসা করা, অ্যাডমায়ারার মানে কি? যে প্রশংসা করে, প্রশংসক। অনেক প্রশংসক তাকে স্বাগত জানিয়েছিল, বা অনেক ভক্ত তাকে স্বাগত জানিয়েছিল, ঠিক আছে। তারপরে দেখো দেয়ার আর ড্যাশ এ ফিউ বুকস অন দ্য টেবিল, তাহলে এখানেও এ হবে। ওকে, দেয়ার আর এ ফিউ বুকস অন দ্য টেবিল, তার মানেটা কি? বাংলা অর্থটা কি দাঁড়িয়েছে? নট মেনি। দেখো আমি এখানে লিখে দিয়েছি, বাংলা অর্থটা দাঁড়িয়েছে নট মেনি। এখানে দেয়ার আর ইউজড ফর কাউন্টেবল, কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এখানে দেয়ার আর এ ফিউ বুকস অন দ্য টেবিল, টেবিলের উপর কিছু বই আছে। নট মেনি, বেশি বই না, কিছু বই আছে। এ ফিউ মানে কিছু, ঠিক আছে। এ ফিউ বাংলা মিনিং হচ্ছে কিছু। দেয়ার আর এ ফিউ বুকস অন দ্য টেবিল, ঠিক আছে। নট মেনি মানে এখানে কিছু বই আছে। এটা কাউন্টেবল নাউনের ক্ষেত্রে এ ফিউ ব্যবহৃত হয়, এটা মনে রাখবে, খুবই মনে রাখার বিষয়, গুরুত্বপূর্ণ। দেয়ার আর এ ফিউ বুকস অন দ্য টেবিল। ওকে, তারপরে দেখো দেয়ার ইজ ড্যাশ লিটল হানি ইন দ্য বটল, এখানে কি হবে? এ হবে। এ লিটল, এ ফিউ, ঠিক আছে। দেয়ার ইজ এ লিটল হানি ইন দ্য বটল, ঠিক আছে। এখানে এ লিটল হয়েছে, লিটল মানে নট মাছ, নট মাছ বেশি নয়, অল্প, অল্প কিছু মধু আছে, বোতলের মধ্যে অল্প পরিমাণ মধু আছে, ঠিক আছে। এটা লিটল আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর এ ফিউটা, এ ফিউ কাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, এটা মনে রাখবে। এ ফিউ কাউন্টেবল নাউন আর এ লিটল আনকাউন্টেবল নাউন। মধু, মধুটাকে আমরা গণনা করতে পারি না, পারি কি? পারি না। আবার বইগুলো গণনা করতে পারি। এর জন্য এফিউ এখানে আমরা লক্ষ্য করেছি, গণনা যেগুলো করা যায় তার মধ্যে ব্যবহৃত হয়। আর এ লিটল যে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে ব্যবহৃত হয়, ঠিক আছে। ঠিক আছে বন্ধুরা, আজকের এই আমার ক্লাসটা তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে এটা তোমরা তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করবে এবং তাদেরকে বলবে সবাই যেন সাবস্ক্রাইব করে দে। আর তোমরা যারা দেখছো প্রতিনিয়ত, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা অবশ্যই
আমার এই ক্লাসটাকে সাবস্ক্রাইব করে দেবে। কেমন? থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান।